গতকাল থেকে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। নাজিয়া এলাহি খান বিজেপির মাইনরিটি লিডার বলে নিজেকে দাবি করছে। তিনি কলকাতার টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে গেছে। দেখুন সেই ভিডিও। الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا সে নিজেকে মুসলিম বলে দাবি করে। সে নিজেও জানে না জুম্মার নামাজ 2 রাকাত হয়, সে 4 রাকাত বলেছে। তারপর সে কিবলাও চিনে না। আর আমাদের নরেন্দ্র মোদীর মতো তার মুখের দৃশ্যটা দেখলেন শুধু ক্যামেরার দিকে ফোকাস। আর তিনি এরকম দাবি করেছে যে 1400 বছর ধরে ভারতবর্ষে মহিলারা মসজিদে নামাজ পড়ার স্থান পায়নি, সেই প্রথম। আপনার কি মনে হয়? আমার বাড়ির পাশে নামাজ হয়, মহিলারা নামাজ পড়ে সঙ্গে। আরও অনেক মসজিদ আছে যারা মহিলারা সঙ্গে নামাজ পড়ে, তাদের আলাদা ব্যবস্থা করা আছে। সে দাবি কীভাবে করে কি 1400 বছর ধরে ভারতবর্ষে মহিলারা নামাজ পড়তে পারে না মসজিদে? বিজেপির আইটি সেলের কাজ। এই বিজেপি এই মানসিকতা নিয়ে শুধু নামটাই মুসলিম। আরেকটা আছে সুবই খান, আর এই একটা নতুন জন্ম নিল পশ্চিমবাংলাতে বিষ ছাড়ানোর জন্য, গোটা ভারতবর্ষে বিষ ছাড়ানোর জন্য। মুসলিম হয়ে মুসলিমের বদনাম কি করে করতে হয় এই বিজেপির লিডাররা জানে। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় মহিলাদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আছে কি নাই। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। কিন্তু সে কি করে দাবি করে কি তিনিই প্রথম? তাকে ধিক্কার জানাই আমি। আসসালামু আলাইকুম।